আজব দুনিয়ায় যে যার মতো নিজের ভালোই চায়, করবে কি দোটানায় ভেবে মরার লোক। শান্তি আর অশান্তির ঘেরা টোপে, সততা ও সত্যির চেনা খোপে, সমাজের জামা ধুয়ে মরার লোক। ভাবে সে যাবে, দেখাবে যে নাবে, কোন প্রলয়ে সে সূর্য ওঠাবে, সূর্য ওঠাবে প্রলয়। অসহায় মানুষ যখন সুবিচার চায় তখন রাস্তা কানাগলি। স্যার বোধহয় নিশ্চিন্তে থাকা যাচ্ছে না। অভিসন্ধিয়ার স্বার্থ দু আঙুলে পিষে মারে বিবেককে। এখানে কথা বলে কোনো লাভ নেই, এখানকার মানুষগুলো সব লাশ 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 হয়ে গেছে। অন্যায় ঢাকতে গোপন পরামর্শ, ভদ্রতা সভ্যতাকে আঙুল তুলে শাসায় অনাচার। দুমুখ রাজনীতি কোথায় নিয়ে যাবে সমাজকে? উত্তর দেবে কে? আপনার গুণধর মালগুলোকে একবার দেখুন। আপনি বাচ্চা, ইলেকশনের আগে এগুলো করতে হবে? ড্যামেজটা চুকাবে কে? হ্যাঁ মনে চলো মনে হয় ঠিক আছে, যা আবার হয়ে গেছে। এখানে কয়েকদিন চুপ করে বসে থাকবি, এখান থেকে বেরোবার কথা ভাববিও না। এদের বিরিয়ানি, কালার টিভি, মেশিন লাগবে সেটাও দিয়ে দাও, যা যা লাগে সব দাও, কিন্তু এদের কোনোভাবে এখান থেকে বেরোতে দেবে না। মেরে মুখ ফাটিয়ে হারামজাদা কোথাকারে। হ্যালো, এসবের জন্য টাকা তোমারটা পরে দিয়ে যাবো। চা খেয়ে যান, চাপা পরে তারা আছে। ইলেকশনের আগে ইন্টারভিউ ওসি টিভিতে, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট। নো চা, মনে থাকে যেন। সালা আমি দেখছি ভোগ ভোগ সালা ভোগ। নমস্কার, আপনারা দেখছেন তোর মুখোমুখি অনুষ্ঠানে। এখন আমার সঙ্গে আছেন বানানা পার্টির বিশিষ্ট নেতা এবং এমএলএ মিস্টার সিদ্ধেশ্বর মুখুটি। স্যার নমস্কার, কেমন আছেন? হ্যাঁ ভালো লাগছে, এই তো কেমন এসি ঘর। না স্যার সেটা বলছি না, বলছি ইলেকশন সামনে কেমন লাগছে? ও ইলেকশন ভালো লাগছে, মানে জিতবো বলে আরো ভালো লাগছে। স্যার প্রথমে জিতে আপনি কি করবেন ভেবেছেন? ওই তো রাজারহাটে মানুষদের জন্য আমি একটা মোবাইল টাওয়ার বসিয়েছি, ওইটা প্রথম উদ্বোধন। মানে সেই টাওয়ারটা যেটা আপনি চাপাডাঙ্গা বস্তি উচ্ছেদ করে তৈরি করেছেন? হ্যাঁ 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 না মানে হ্যাঁ মানে না মানে আপনার উচ্ছেদে কিন্তু সবাই খুশি হয়েছে, তাহলে সবাইকে টাকা দেওয়া হয়েছে, মানে কম্পেনসেশন আর। কিন্তু স্যার উচ্ছেদ তো হলো, কত লোকের বাড়ি চলে গেল। এই আপনাদের মুশকিলটা হচ্ছে কি জানেন, আপনারা সবাই একটা দিক দেখেন। আরে বাবা, ভালো কাজ করতে হলে একটু নিষ্ঠুর হতে হয়। ওই যে কবিগুরু বলে গেছেন না, এই করেছো ভালো নিঠুর হে, তার মানে হচ্ছে নিঠুর না হলে ভালো কাজ হয় না। কিন্তু স্যার এটা তো মিস ইন্টারপ্রিটেশন। কবিগুরু আরো বলেছেন, আমরা জানি যে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ কর। কিন্তু তার মানে তো এই না যে লোকের গায়ে আগুন লাগিয়ে পুণ্য অর্জন করতে হবে, তাই না? গুড জোক, ইনডিড গুড জোক। আর এবার সেকেন্ড জোক। একটা সংক্ষিপ্ত প্রশ্ন কুনাল দাসের মার্ডার মিস্ট্রি নিয়ে। কুনাল দাস কি সমাজ বিরোধী ছিল? না ঠিক সমাজ বিরোধী নয়, তবে ওই যাদের সঙ্গে মিশতো তার ওই কি আর বলবো, যাই হোক যে কোনো মৃত্যুই দুঃখে। অনেকে ফুটবল খেলতো, আমি মন মানে সাপোর্টার। আর কয়েকদিন গেলেই আমি ঠিক ওনার চাকরির ব্যবস্থা করে দিতাম, তাহলে ও আর এই কাজকর্ম করতো। এই কাজকর্ম বলতে? না এই কাজকর্ম মানে ও যে মাঠে খেলতো সন্ধ্যের পর সেখানে, আমি আর ডিটেলসে বলতে চাই না, ওই আজে বাজে ব্যবসা। তা ওইখানকার পান্ডাদের সঙ্গে মাঝে মধ্যে কুনাল দাসকে দেখা যেত। যাই হোক যে কোনো মৃত্যুই, আমি আবার বলছি, দুঃখে। যারা এই কাজ করেছে তাদের অবশ্যই সাজা হবে। আমি ওদের অ্যারেস্ট করেছি, কোর্টে যদি প্রমাণ হয়
যে ওরা এই কাজ করেছে, তাহলে ওদের জেলেই আমি পচিয়ে দেবো। কিন্তু স্যার লোকজন তো বলছে যে 4 জন খুনি তারা আপনার বিশিষ্ট লোক। কোন শুয়োর বলেছে? স্যার এটা লাইভ প্রোগ্রাম। হ্যাঁ, লাইভ। ও না, মানে ইয়ে বললাম না, শুয়োর বললাম না। শুয়োর জিনিসটা তো সুন্দর। হ্যাঁ, পিগস, পিগলেটস, হ্যাঁ, কি কিউট না। যাই হোক, কোন সমাজ বিরোধীর সঙ্গে আমার নাম জড়াবেন না। ইনফ্যাক্ট আমরা সেটাই ভাবছিলাম যে আপনার সঙ্গে কারো নাম জড়াবো না, তবে সবার আগে আপনাকে কটা ছবি আমরা দেখিয়ে দেবো। ছবি? এই মনে হচ্ছে দেখাবেন কেন? এক্সিবিশনে নিয়ে যান, ভালো দাম পাবে। অবশ্যই অবশ্যই, কিন্তু তার আগে আপনার অ্যাপ্রুভাল। আর তাই স্যার এবার আমরা দেখে নেব কিছু ছবি। প্রথম ছবি স্যার, হারু বাইক চালাচ্ছে 4 জন খুনির মধ্যে একজন, আর পেছনে যে বসে আছে তাকে বোধহয় আমরা চিনি। পরবর্তী ছবি, চন্দন। চন্দন আরেকটি খুনি, এবং তার সঙ্গে যে দাঁড়িয়ে আছে তাকেও বেশ চেনা চেনা লাগছে, তাই না স্যার? পরবর্তী ছবি, পচা। এবং পচা যার সাথে কথা বলছে, স্যার 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 আপনি না স্যার, কিছু বলুন। না দেখুন, আপনাদের একটা রিকোয়েস্ট করছি যে আপনারা ভালো ভালো খবর জোগাড় করে আপনাদের চ্যানেলের টিআরপি বাড়ান, তা না করে এসব ছবি সুপার ইম্পোজ করে করে আমাদের মতো ভদ্রলোককে হ্যারাস করা। স্যার এগুলো ভীষণ কমন, নতুন কিছু। ও তাই? কমন হয়ে যাচ্ছে? Yes. তাহলে আনকমন কিছু বলি। শালা শালা আজকে খুব খুব কষে ধরেছে। এই দেখুন, আমি একজন রাজনৈতিক নেতা, একজন এমএলএ। 24 ঘন্টা 24 জায়গায় 24,000 লোকেদের সঙ্গে আমায় কথাবার্তা বলতে হয়। প্রত্যেকের মুখ চিনে রাখা বা প্রত্যেকে সবটা জানা, এটা তো সম্ভব নয় ম্যাডাম। ছাড়বি না, ছাড়বি না, একদম ছাড়বি না। শালা একদম ধুয়ে দে, একদম ধুয়ে দে। কিন্তু স্যার আমরা যদি একটু অন্যভাবে দেখি, তাহলে স্যার আপনি এমন একজন জায়গার এমএলএ যেখানে আপনি নিজে থাকেন। অবশ্যই সেখানে ক্যাম্পেইন করতে হলে, এলাকা পরিদর্শন করতে হলে আপনি অন্য কোন এলাকার বাইক বা বাইক চালকের সঙ্গে নেবেন না। ইন দ্যাট কেস স্যার, হারু যার বাইকের পেছনে আপনি বসে আছেন তাকে না চেনাটা এমএলএ হিসাবে আপনার বিশাল ব্যর্থতা নয় কি? আমি এসবে নিকুচি করেছে। আমি প্রত্যেকটা মৃত্যুর বিরুদ্ধে। আমি ওদের কাউকে চিনি না, আর আমি যদি ওদের কোর্টে প্রমাণ করতে পারি ওরা এই খুনটা করেছে, তাহলে ওদের প্রত্যেককে আমি জেলে পচিয়ে মারবো। আর তোমাদের এই ইলেকশনে জিতলে না, তোমাদের এই চ্যানেলটাকে আমি শেকড় শুদ্ধ উপড়ে তুলে ফেলে দেবো। আমাদের মাননীয় অতিথি আমাদের ছেড়ে উত্তেজিত হয়ে চলে গেছেন, কিন্তু আমরা সত্যির মুখোশ উন্মোচন করতেই থাকবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আদালতের কাজ আজকের মতো এইখানেই মুলতবি রইল। আগামী শুনানির তারিখ 6 আগস্ট। মাই লর্ড, আমার শেষ সাক্ষী, সবচাইতে গুরুত্বপূর্ণ সাক্ষী, শ্যামবাজার থানার ওসি শ্রী অসিত চ্যাটার্জি। সাক্ষী অসিত চ্যাটার্জি হাজির হোক। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অসিত বাবু, খুব ভালো করে ভেবে বলুন তো, গত 25শে জুলাই আপনাদের শ্যামবাজার থানার লকআপে ঠিক কে কে ছিল? আমি 100% শিওর হয়ে বলছি, গত 25শে জুলাই। শুধু রাত কেন, সকাল থেকে 26শে জুলাই রাত অবধি আমাদের লকআপে মোট 5 জনই ছিল। কি নাম?
একজন তো ভাইকে প্রচন্ড মারধর করে 3 দিন আগেই লকআপে ঢুকেছিল, তার নাম গুরুবক সিং। আর বাকি 4 জন লকআপে ঢুকে এই একই কেসে 24শে জুলাই রাতে। কেসটা কি? ওই শ্যামবাজারের মাথায় 2টো বোমা মেরেছিল। আর পাড়ার ঝামেলা যেমন হয় আর কি। তা ওদের নাম কি? চন্দন, পচা, হারু এবং ইন্দ্র। বেশ, একবার দেখুন তো তাদের মধ্যে ওরা কেউ আছে কিনা এখানে। হ্যাঁ, এরাই তো। আপনি ঠিক করে চিনতে পারছেন? কি বলছেন কি স্যার? লাস্ট ইয়ারে 18 বার আমি লকআপে ওদেরকে ভরেছি। আমার চিনতে ভুল হয় না। আর আমার রিপোর্ট ওদের এগেস্টে। আর 24শে জুলাই থেকে 26শে জুলাই অবধি আমার লকআপে ওরা ছিল, তার রেকর্ড। That's all you are. আপনি যাবো। শ্যামবাজার থানার ওসির উইটনেস আর পেশ করা এভিডেন্সের ভিত্তিতে এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে ইন্দ্রনাথ ঘোষ ওরফে ইন্দ্র, চন্দন হাজরা ওরফে চাঁদু, হরিশঙ্কর মাঝি ওরফে হারু এবং গোবিন্দ নস্কর ওরফে পচা নির্দোষ। 25শে জুলাই ওই 4 জন শ্যামবাজার লকআপে ছিল। তাহলে কুণাল দাসকে অকুস্থলে গিয়ে তারা হত্যা করে কি করে? তাই এই আদালত এই 4 জনকে নির্দোষ বিবেচনা করে এই মামলা খারিজ করছে।